চলো আরেকটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই ধোকলা আমরা তো কম বেশি প্রত্যেকেই পছন্দ করি। তো আজকে বাড়িতে একদম সুপার সফট ধোকলা বানিয়ে দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে, যেহেতু সব কিছু একদম ক্লিয়ারভাবে দেখাবো যে কিভাবে এত সুপার সফট ধোকলা বানাচ্ছি। প্লিজ স্কিপ না করে দেখো। প্রথমে 1 চামচ চিনি নিয়েছি, অল্প পরিমাণ মানে প্রায় হাফ কাপের মতো অল্প একটু জল দিয়েছি, একটু লবণ আর এখানে হিং দিলাম। এবার সমস্ত কিছু একটু চামচ দিয়ে খুব ভালোভাবে মিশে নেবো, যাতে চিনি, লবণ, হিং সব কিছু একদম জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে আমি এখানে 1 কাপ বেসন নিচ্ছি, পরে আমি হাফ কাপ আবার নিয়েছিলাম, প্রায় 1.5 কাপ মতো। আর এখানে আমি স্ট্রেনার সাহায্যে নেব, ডাইরেক্ট কিন্তু বেসন একদম জলে দেবো না। একদম স্মুথ ব্যাটার বানানোর জন্য বেসন সব সময় স্ট্রেনারের ওপর দেবে, ছেঁকে নেবে। যেই দলা দলা বেসনগুলো থাকবে সেটা একটা চামচ নিয়ে একটু ঘষে দিলেই বেসনের একদম স্মুথ যে বেসনের যে গুঁড়োগুলো সেগুলো পড়ে যাবে। তারপরে একটা চামচের সাহায্যে কিন্তু বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব। আর যে পরিমাণে জল নিয়েছি তাতে কিন্তু আমার বেসনটা খুব ভালোভাবে মিশে যাবে। তাই জল প্রথমে একদম বেশি নেবে না, একদম অল্প পরিমাণে জল নেবে। তারপরে এই দেখো চামচ আমি তুলে দেখাচ্ছি এই যে বেসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন থাকবে। আর এই সময় সাদা তেল দিয়ে দেবে প্রায় 1 চামচ মতো। আমার ক্যামেরায় তুলতে ক্যামেরাটা স্কিপ হয়ে গেছে। চলো এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। কড়াইতে কি করলাম যে 1 চামচ মতো মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ আর একটা লবঙ্গ দিয়েছি। ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ড্রাই রোস্টটাকে একটু ঠান্ডা হলে আমি এখানে কিন্তু একদম মিহি পেস্ট মিহি গুঁড়ো করব না। হালকা হালকা ক্রাশ হবে সেইভাবে করে নেব। একটু থেতো থেতো করে নেব। একদম হালকা ক্রাশ হয়ে যাচ্ছে। ক্রাশ হয়ে গেছে। এবার চলো নেক্সট স্টেপে যাই। এই ফ্রাইং প্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে একটু হিং দিলাম। তারপর এখানে কালারিংয়ের জন্য এখানে রেড চিলি পাউডারটা দিয়েছি। আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। তারপর এখানে 1 কাপ মতো জল মিশিয়েছি। জল তোমরা যতটা পরিমাণে ধোকলাটা বানাবে সেই বুঝে দেবে। আর মিষ্টি যতটা খাবে, যেমন খাবে। আর এখানে আমি তেঁতুলের চাটনিটা বানাচ্ছি। এখানে আমি চিনিও নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ মতো। আর তেঁতুলের পাল্প কালো তেঁতুলটা হলে খুবই ভালো হয়। ওটা ভিজিয়ে রেখেছিলাম, পাল্পটা মিশিয়ে নিলাম। তেঁতুলের চাটনিটা তোমরা যেভাবে মিষ্টি খাবে সেই বুঝে তেঁতুলটা আর চিনিটা দেবে। তারপর যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ক্রাশ করে, সেই মশলাটা মিশিয়ে নেবো। তেঁতুলের চাটনি কিন্তু রেডি। নামিয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি কড়াই বসিয়ে জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। ধোকলা বানানোর জন্য ধোকলার এই ব্যাটারটা আমি এর মোল্ডের মধ্যে দেবো। সেই জন্য প্রথমে অয়েল গ্রিজ করে নিচ্ছি। আর এখানে আমার বড় মোল্ড নেওয়া হয়ে গেছে, ছোট মোল্ডটা আমি খুঁজে পাইনি, তাই ইনস্ট্যান্ট বড় মোল্ডটাই ইউজ করে নিলাম। আর ব্যাটারটা রেস্টে রেখেছিলাম প্রায় 15 মিনিট। রেস্ট যখন হয়ে গেছে এই সময় আমি ইনো মেশাচ্ছি। তোমরা যদি ইনো মেশাতে নাও চাও তাহলে এখানে খাওয়ার সোডা 1 চামচ মতো মিশিয়ে নেবে। এবার ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে ফেটাবে। ব্যাটারটা অনেকটা ফুলে যাবে আর হালকা হয়ে যাবে। ইনস্ট্যান্ট ব্যাটার ফোলানোর পরে আর রাখার একদম দরকার নেই, রাখাই যাবে না। সঙ্গে সঙ্গে মোল্ডে ট্রান্সফার করে নেবে। আর ব্যাটারটা ঢালার পরে চারিদিকটা কিন্তু হালকা ড্যাব ড্যাব করে নেবো। অনেকে কিন্তু এই বেসন ব্যাটারের সঙ্গে হলুদ দেয়, কিন্তু আমি হলুদ দিলাম না। কালারটা কেমন একটা অদ্ভুত আসে, কিন্তু আমার বেসনের কালারটাই আমার পছন্দ, তাই আমি হলুদ অ্যাড করিনি। আর ওদিকে আমার জল গরম হয়ে গেছে। আর এখানে ব্যাটারটা আমি দিয়ে দিলাম ভাপে, একদম স্টিমে হবে দিয়ে দিলাম। আর এখানে কি করছি, স্টিম কিন্তু বেশিক্ষণ লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে স্টিম হয়ে যাবে। এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে সাদা তেল, কালো সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় এখানেও আমি প্রায় 1 কাপ মতো জল অ্যাড করেছি। এবার জলটা যখন ফুলে উঠবে সেখানে আমি এখানেও প্রায় 1 কাপ মতো চিনি অ্যাড করেছি। আর মিষ্টিটা সবসময় বলছি তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এটা একটা শিরা মতো বানাচ্ছি। যখন চিনিটা এর মধ্যে পুরো মিশে যাবে, 3-4 মিনিটের মধ্যে মিশে যাবে, গ্যাসটা অফ করে উপর থেকে একটু লেবুর রস মিশিয়ে দিলাম। তো চলো দেখে নিই এবার কেমনভাবে হয়েছে ধোকলাটা। দেখো ধোকলা কিন্তু হয়ে যাওয়ার পরে এরকম একটা কাঠি দিয়ে দেখে নেবে। যদি কাঠিতে না লাগে তার ধোকলা হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে একদম ডিমোল্ড করার দরকার নেই। ধোকলাটা যখন ঠান্ডা হবে তারপরে ডিমোল্ড করবে, তাহলে একদম পারফেক্ট শেপে বেরিয়ে আসবে, কোথাও লাগবে না। দেখো ধোকলাটা কত ইজিলি বেরিয়ে গেল। তারপর দেখতেই পাচ্ছি যে কতটা স্পঞ্জ হয়েছে আর কতটা নরম হয়েছে ধোকলাটা। এরপরে তোমরা যেভাবে পছন্দ করো বা যেমন সাইজে পছন্দ করো সেইভাবে কেটে নিলে তোমরা একদম ধোকলা কিন্তু রেডি। আর এতটাই সফট হয়েছিল কি বলবো, শুধু যে আমার মোলটা বড় বলে এটা একটু বড় আকার হয়েছে। মোলটা যদি একটু ছোট হতো তাহলে আরও সুন্দর হয়ে যেত। এবার আমি একটু স্কোয়ার শেপে কেটে নিলাম ধোকলাগুলো। এরপর যে শিরাটা যেটা বানিয়েছি, এই দেখো তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। যে শিরাটা বানিয়েছি সেটা চামচে করে এর ওপরে দিয়ে দেবো।
একদম ভালোভাবে চামচে দিও যাতে সব কিছু একদম অ্যাবজর্ব করে নেয়। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়েছি। তারপর যে তেঁতুলের চাটনিটা দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার ওপর থেকে আরও হচ্ছে আমি একটু করে ২ চামচ মতো দিয়ে দিলাম। কারণ চাটনিটা তো লাগিয়ে, লাগিয়ে খেতে হবে সেটা তো জানি। কিন্তু যাতে একটু গার্নিশিংটা সুন্দর দেখতে লাগে তাই ওপর থেকে একটু তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর ওপরে নারকেল কুড়োনো দিয়েও কিন্তু গার্নিশিংটা করতে পারো। এত সুন্দর ইয়ামি টেস্টি একটা স্পঞ্জি হচ্ছে ধোকলা রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটু ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট আবার কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।